সকলে তাকবীর তাশরিক পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা যারা বিনা ওজরে সুস্থ অবস্থায় জুরাসন হয়ে বসছি, মেহরবানি করে তারা পা উঠায় বসি। হায় নামাজের স্রোতে না এক পা উঠায়া 3 তরিকার যে তরিকায় বসি। নামাজের জন্য আসছি, কাতারে বসছি, যা নামাজের অংশ। এই জন্য যাদের কোনো অসুস্থতা ওজর নাই, জোরাসন হয়ে কেউ না বসি। মসজিদে যে কোনো দিনে এরকম বসার নিষেধ, মাকরুহ তাহরিমি, সুন্নতের খেলাফ। মসজিদ ছাড়াও বিনা কারণে এরকম বসা নিষেধ, শরীয়তের পরিভাষা এটা ফাসিক, ফাজির, বদকারদের বসা। আমরা আলহামদুলিল্লাহ নেককার, এই জন্য আমরা নেককারদের মতই যেন বসি। বসার আদব 3টি, 1 পা ওঠা, 2 পা ওঠা, কিংবা 2 পা বিছায় নামাজের মতো। এর মধ্যেই যেন সীমিত থাকি। যিনি অসুস্থ, অপরাধ, মাযুর, তিনি ভিন্ন কথা। আল্লাহ পাক আমাদের সেই বুঝ দিয়ে দেন, হিম্মতের তৌফিক দিয়ে দেন। আমরা যে এরকম বসছি, হাতে ভিতরে হাত ঢুকে, আঙ্গুল ঢুকে, এটাকে তাসবিক বলে, যে নিষেধ। হাত ছাড়াইয়া দিই, এরকম ধরে বসা নিষেধ, তাসবিকের সুরত। ওযুর পরে, নামাজে আসার আগে, রাস্তায়, নামাজ আসার পরে, তো নামাজের পরে যতক্ষণ থাকবো, তো এই সময়টার মধ্যে এইরকম ধরে বসা নিষেধ। এটা আজকের জন্য না, সবসময়ের জন্য। এই আমল যেন আমাদের বহাল থাকে। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। আজকে জিলহজ মাসের 10 তারিখ, ঈদুল আযহার দিন। আমরা আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করার মাধ্যমে শুকর আদায় করার জন্য এখানে আসছি। তার সাথে নিজের অতীতের সব গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলার কাছে মাফ চাইয়া ক্ষমা করা নিব, এই আমাদের আশা। আল্লাহ পাক আমাদের আশা পূর্ণ করে দেন। আজকের দিনে 2টি আমল আমাদের কাছে বড় এবং প্রিয়, এবং আল্লাহ তাআলার কাছেও সর্বাধিক প্রিয় আমল। হাদিসে পাকে আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির ঈদের দিন জিলহজের 10 তারিখ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জন্তু জবাই করা, রক্ত প্রবাহিত করা। মানে এর চেয়ে পছন্দের আমল আল্লাহ তাআলার কাছে আর দ্বিতীয়টি নাই। মানুষ যখন আল্লাহ তাআলার হুকুম পালন করে, রাসূলের এই তরিকায় আমল করে, তো তার কুরবানি হয়। আর এই কুরবানির জন্তু কিয়ামতের ময়দানে তার শিং, পশম, খোর ইত্যাদি সহ হাজির হবে। তার মানে পূর্ণাঙ্গ, পরিপূর্ণরূপে হাজির হবে। এক হাদিসের মধ্যে আছে, আওফারা মা কানা। দুনিয়াতে যেরকম ছিল ওরকম সুস্থ, ওরকম সবল, মোটা, তাজা, এবং তার চেয়ে বেশি এই অবস্থায় হাজির হবে। কি করবে এসে? যিনি ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করেছেন, তাকে পুলসিরাত পার করতে সাহায্য করবে। পুলসিরাত একটা দুর্গম ঘাটি, একটা পুল, যা পার হওয়া সকলের পক্ষে সম্ভব না, যা অত্যন্ত কঠিন। বহু মানুষ পুলসিরাত পার হবে, কিন্তু কেটে কেটে নিচে পড়ে যাবে জাহান্নামে, পার হইতে পারবে না। আল্লাহ তাআলা কিছু বান্দা মুখলিসিন, মুখলিসা, তারা নিজের আমল যতক্ষণ তারা সহি তরিকায় সুন্নত মোতাবেক করবে এবং আমলটা গ্রহণযোগ্য হবে, এমন ব্যক্তিরাই সেদিন আল্লাহর ফজল ক্রমে খুব দ্রুত পুলসিরাত পার হতে পারবে। আমরা যে কুরবানিটা করব আজকের এই দিনে, কিংবা আরো 2 দিন সময় আমাদের সামনে আছে, এই 3 দিনের ভিতরে আজকের সবচেয়ে উত্তম। তারপর বাকি 2 দিনেও করলে নেকি হবে, কুরবানি হবে।
আজকের দিনের চেয়ে নেকি একটু কম হবে, আজকের চেয়ে বেশি আফজাল। এই কুরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, এর মধ্যে দুনিয়ার কোনো চিন্তা চেতনা না থাকে, মাখলুকের সন্তুষ্টি না থাকে, মাখলুককে জানানোর চিন্তা না থাকে, প্রসিদ্ধির চিন্তা না থাকে, নিজেকে প্রকাশ করার চিন্তা না থাকে, আল্লাহর ভয়ে ভীত হইয়া শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য দিয়ে থাকি, তাহলে এটা কবুলযোগ্য হবে। তার সাথে শর্ত হলো মালটা হইতে হবে একান্ত খালেস হালাল। আমরা আমাদের জীবনে একটু বেখেলের সাথে চলি, মাল যে কোনো পথ থেকে আসুক না কেন গ্রহণ করি, পকেটে ভরি। আর আজকাল তো বিভিন্ন নব পদ্ধতি আছে, মাল আমাদের কাছে আসে ঘুষের মাধ্যমে, কারো কাছে সুদের মাধ্যমে, কারো কাছে আসে চাঁদাবাজির মাধ্যমে, কারো কাছে আসে অবিচার করে টাকা নেওয়ার মাধ্যমে, কারো কাছে আসে বিচারের মধ্যে আগের থেকে চুক্তি করে টাকা নেওয়ার মাধ্যমে, এবং সেই কথাগুলি যেটা যথাযথ কথা দরকার ছিল মজদুরের পক্ষে না জালেমের পক্ষে হয়ে থাকে। এরকম বিভিন্ন কায়দায় টাকা পয়সা আমাদের কাছে আসে, আর আমরা ওইসব টাকা পয়সা নিয়ে নিজেকে ধন্য মনে করি, ধনী মনে করি। ওইসব টাকা দিয়ে নেক আমল করি, মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, কোরবানি করি, হজ উমরা করি, অনেক বড় বড় কাজে পদক্ষেপ নেই, সুনামের সাথে কাজগুলি করে যাই। মানুষ বলে বাহ অমুকে তো এই কাজ করছেন, কত টাকা দান করছেন, এরকম নাম দান খুব ছড়ায় পড়ে। কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা শুধু খালেস হালাল মালটাই কবুল করেন, অন্য কোনো পন্থায় উপার্জিত মাল আল্লাহর কাছে কবুল না। এবং ওই মাল দিয়ে নেক আমল করলে সেই নেক আমলটাও গ্রহণযোগ্য না, এমনকি হজ করলে হজটাও গ্রহণযোগ্য না, উমরা করলে উমরাও গ্রহণযোগ্য না, কোরবানি করলে কোরবানিও গ্রহণযোগ্য না, দান করলে দানও গ্রহণযোগ্য না। মানুষ দেখবে কাজ করছে অনেক বড়, কিন্তু আল্লাহ তাআলার কাছে একেবারেই কর্মহীন, নেক আমল ছাড়া শূন্য খাতায় উঠতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। হাদিস পাকের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মানে আমাদের এই সাইডে যে মোটরসাইকেলগুলো রাখছে ওই সামিয়ানার নিচে, এগুলো একটু বাইরে দিতে হবে, অন্য আমাদের লোক বেশি হয়ে গেলে অন্য আমাদের কাতার হবে ওই সামিয়ানার এই সাইডটায়। যারা বাম দিকে মোটরসাইকেল রাখছি সামিয়ানার নিচে, উত্তর দিকে আমার বাম দিকে উত্তর দিকে, মেহরবানি করে তারা আগে একটু সরাই দেন, লোকজন বেশি হলে কাতার ওখানে দাঁড়াইতে হবে। এই জন্য মোটরসাইকেলগুলি ওখানে রাখাটা মুনাসিব না, আমাদের ঈদগাহের কাজের জন্য বাধা হবে। এই জন্য আমরা দয়া করে মোটরসাইকেলগুলি ওই জায়গা থেকে সরাই অন্যত্র রাখার চেষ্টা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি মুফলিস চেনো? আতাদরুনা মাল মুফলিসু? মুফলিস মানে অসহায়, যার টাকা নাই, পয়সা নাই, একেবারে মিসকিন। রাসূল আকরাম প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। প্রকৃত মুফলিসকে, প্রকৃত কথার মাঝখানে ডিস্টার্ব করুন, তারপরে লাগাইছেন কেন এখানে? আমি বলে দিছি তো, আর বলার দরকার নেই, বসেন। কথা বলে এক কথা, কথার মাঝখানে কথা বলে, প্রয়োজন আবার বলে আসছে। দিনের কথা কোনো আজমত দিনের ভিতরে আপনাদের থেকে লাভ কি এখানে এসে? আতাদরুনা মানিল মুফলিস? তোমরা কি জানো মুফলিসকে? একেবারে যার কিছু নাই, মিসকিন, অসহায়। সাহাবায়ে বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই লোকটা অনেক নেক আমল করছে বাহ্যিক, কিন্তু কিয়ামতের ময়দানে তার যাবতীয় আমলগুলি একেবারে খতম হয়ে যাবে। কেন? সে আমল ছাড়া উঠবে, আমল নামা আমল থাকবে না, মানুষজন হকদার পাওনাদাররা আসবে। কে বলবে আয়েশা যে আমি এর কাছে তো টাকা পাই, এই টাকাটা আদায় করে দেন আল্লাহ। তো বলে টাকা দাও, টাকা তো লাগবে, নেক আমল যা দিয়ে দাও। যে আল্লাহ মাল তার থেকে কিনছিলাম, সে মাল মাপে কম দিছে, ওইটা আদায় করে দেন। ঠিক আছে দাও, বলে তা তো নাই, বলে ঠিক আমল দিয়ে দাও। আল্লাহ জিনিস কিনতে আইসে টিপে টিপে দেখছে, নেয় নাই, ক্ষতি করছে, কলা দাগ ফেলাই দিছে, গোস্তের মধ্যে ছাপ ফেলাই দিছে, সে নেয় নাই, আমার ক্ষতি করছে, ক্ষতিপূরণ চাই। বলে দাও ক্ষতিপূরণ, বলে তা তো নাই, বলে কেমন দাও। জমিন চাষ করতে গিয়ে কিছু অংশ বাড়াই নিয়ে গেছে, ক্ষতিপূরণ দাও, সম্ভব না, কেমন দিয়ে দাও। সরকারি জায়গা বাড়ি করছো, জনগণের কাজের বাধা হয়েছে, এর জন্য বিনিময় দাও। রাস্তায় বাড়ি ছিল, সিঁড়িটা একটু বাড়ায় করছো, রাস্তার উপর গিয়ে পড়ছে, দুনিয়াতে প্রভাব ছিল, অন্যরা কিছু বলতে সাহস করে নেই, এখন তুমি ক্ষতিপূরণ দাও। এইভাবে সকলের দাবিদারদের দাবি আসবে, আল্লাহ পাক তার থেকে আমলগুলি দিয়ে দিবেন। এরপরে সম্পূর্ণ মুফলিস অসহায় হয়ে যাবে, তার ফয়সালা জাহান্নাম হবে। এটা শুধু বলার জন্য না, শোনার জন্য না, আমলের জন্য। আমি আপনি সকলেই চিন্তা করি, আমি একজন মুসলিম, আমল তো করি, নেক আমল করার আগ্রহ আছে, মাশাআল্লাহ ভালো, কিন্তু সত্যিকারে আমল কি টিকবে? সেদিন পাবো কি? এমন কি গ্রান্তি আমার কাছে আছে? আমার তো চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, এবং এই চিন্তা ফিকির নিয়ে এভাবেই আমাকে কাজ করতে হবে, যাতে করে ওই দিন আমি ধরা না পড়ি, আমলগুলি আমার অন্যকে দিয়ে দিতে না হয়। এই জন্য আল্লাহর বান্দা যারা হন, সবসময় তারা ভয়ে ভীত থাকেন, তারা ভয়ে ভীত থাকেন, তারা মানুষের কাছে ক্ষমা চাইয়ে থাকেন, কার কি হক আদায় করতে থাকেন। আল্লাহ তাআলা এক বান্দা বাস্তব ঘটনা বলছে, নাম না বললাম, তহসিলদার ছিলেন, এক স্বাভাবিক কাজকর্ম যখন করছে, লোকজনের কাজ করছে, বিভিন্ন পয়সা বিভিন্নভাবে নিয়ে নিয়েছে। 35 বছরের জীবনের চাকরি জীবনের অনেক পয়সাই অনলাইন কাছে আসছে। আল্লাহর ইচ্ছা শেষ সময় ভালো হয়ে তওবা করছে, এবং তওবা করার পরে ভয়ভীতি আসছে, মানুষের পয়সা কীভাবে দিব আমি। এই লোকটা ওই পিছনে খাতাগুলি দেখে কার কার কাজগুলি করছে, ঠিকানাগুলি মোটামুটিভাবে সংগ্রহ করছে। এরপরে দূরে দূরে গিয়া তার বাড়ি পর্যন্ত গিয়া তার কাছে অনুরোধ করছে, মাফ চাইছে, কারো টাকা দিছে, যাকে যেভাবে সম্ভব তাকে রাজি করে মাফ চাই আসছে। একদিন দেখা হয়েছে খাতা সাহেবের সঙ্গে, তো বললো যে ভাই কি এবার? বলে ভাই দোয়া করেন, আল্লাহ যদি বুড়ারে মাফ করে দেয়, আমি মোটামুটি কাঁচায় ফেলছি, যত জায়গায় আমি এইভাবে মানুষের টাকা পয়সা আমরা এইভাবে নিয়েছিলাম, এই সবগুলি আদায় হয়ে গেছে, কিছু বাকি আছে, সব জায়গায় আমি যাইতেছি, দোয়া করেন আল্লাহ যদি মাফ করে দেয়। এই লোকটা এইভাবে গিয়া তার যাদের কাছে যার পাওনা দেওয়া ছিল, অনলাইন টাকা নিয়েছিল, সব টাকা সে পরিশোধ করছে, মাফ চায় খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলার ইচ্ছা, মৃত্যু যখন আসছে, তো এই লোকটা জমির মধ্যে গড়াইতেছে আর বলতেছে, আল্লাহ এই বুড়ারে মাফ করে দাও, আল্লাহ এই বুড়ারে মাফ করে দাও, আল্লাহ এই বুড়ারে মাফ করে দাও। এইভাবেই দুনিয়ার থেকে চলে গেছে। কতটা ভালো স্রোতে, কত নেকির স্রোতে তওবা করত অবস্থা দুনিয়ার থেকে চলে গেছে। ভাইরা আমার, আমরাও দুনিয়ার থেকে যাই, 10 জন দুনিয়ার থেকে যায়, একেবারে অবস্থা লক্ষ্য করি যে কি অবস্থায় যাইতেছে, আমরাও কি অবস্থায় যাব, এই চিন্তা আমাদের করা দরকার। ডাক্তার আফতাব আহমদ লিখছেন, বলে আমার 35 বছরের অভিজ্ঞতায়, আমার ডাক্তারি জীবনে 35 বছর অভিজ্ঞতা, আমার ওয়ার্ডে যে সমস্ত রুগী মারা গেছে, এই 100 জন রুগী মারা গেছে চিকিৎসা অবস্থায়। আমি প্রত্যেকের কাছে গিয়ে বসছি,
কথা বলছি, একান্তভাবে তার সমস্যাটাকে চিহ্নিত করছি, কেন শুরু হলো রোগটা, কোত্থেকে আসলো, এই সব বের করছি। তার মধ্যে একজন, তার দীর্ঘদিন 6 মাসের বেশি শুধু লজ্জাস্থান থেকে রক্ত ঝরে, পুরুষ মানুষ, পুরুষের রক্ত ঝরতেছে, কোনো চিকিৎসায় কাজ করে না, কোনো রকমে ভালো হয় না। 6 মাসের মধ্যে শেষ জিজ্ঞাসা করলাম তার কাছে গিয়ে বসে, একদিন তোমার সমস্যাটা কি, কীভাবে শুরু হলো, আগে কি ভালো ছিল? তো বলতে বলতে সে বললো, আমি আসলে নোংরা ছিলাম, উল্টা পাল্টা চলতাম, জিনা বিচার করতাম, অন্যায় কাজ করতাম। একদিন দিনের বেলা ঘুমাইছি, দেখতেছি দুজন মানুষ সাদা পোশাক পরিহিত, একজন হাতে একটা রড, রডটা খুব লাল চকচকে আগুনে পোড়া। আরেকজন বলতেছে, রড দিয়ে কি করবি? বলে, এই যে এই শয়তান তার লিঙ্গে ঢোকানো, ধরো, কাপড় উঠায় লিঙ্গে ঢোকাই দিচ্ছে। এরপরে এই লোকটা ঘুম থেকে জাগছে, ঘামে চলে অস্থির, ভীষণ তলপেটে ব্যথা, চিৎকার, পেশাব করতে গেছে, রক্ত ঝরা শুরু হয়েছে। 6 মাসের চিকিৎসাও তার রক্ত বন্ধ হয়নি। ডাক্তার আফতার মত লিখছেন তার কিতাবের মধ্যে, তার অভিজ্ঞতা আলোকে। একজন মানুষ গুনাহ করে, অন্যায় করে, আল্লাহ তাআলা সবসময় গুনাহগারকে ধরেন না, সুযোগ দেন। যে কোনো প্রকৃতির গুনাহই হোক না কেন, আল্লাহ সবসময় ধরেন না, সুযোগ দেন। যখন ধরেন তেমন ধরেন যেই ধরার পরে আর কোনো বাঁচার কায়দা থাকে না। কেউ গুনাহ করছি, নিরাপদে আছি, আল্লাহর মেহেরবানি এবং দয়া, তার মানে এই না বেঁচে গেছি, আমার কিছু হবে না, এরকম না। বরং আল্লাহ তাআলা আমাকে যে কোনো মুহূর্তে এমন কোনো কঠিন বিপদ দিতে পারেন, যে বিপদে আর মোকাবেলা করা সম্ভব হবে না, সামলানো সম্ভব হবে না। এই জন্য আমার কর্তব্য হলো আমি যেন সচেতন থাকি, গুনাহ মুক্ত থাকি, অতীতের গুনাহের জন্য যেই নিয়মে তওবা, ওই নিয়মে তওবা করি, জিন্দেগি বদলায়া ফেলি, আল্লাহ মুখী হয়ে যায়। তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাকে রহমত করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করবেন, এবং আমি ওইভাবে আল্লাহর কাছে যেতে পারবো। আর না হলে দুনিয়াও ক্ষতির মধ্যে পড়বো, আখিরাত তো আছে। উনি লিখছেন যে আমি এই 100 জন লোককে জরিপ করছি, তার মধ্যে দেখছি এই 3 জন মানুষ মাত্র আমার জানা মতে কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর 97 জন মানুষ কালিমা ছাড়া দুনিয়া কোনো আজেবাজে গল্প করে অন্য মনস্ক হইয়া গুনাহের কথা বলতেও চলে গেছে। এই যে অবস্থাটা, যে 100 জনের মধ্যে 3 জন কালিমা নিয়ে গেল, 97 জন কালিমাহীন গেল, কতই না দুঃখজনক অবস্থা। অর্থাৎ প্রত্যেকেই মুসলিম, উনি মুসলিমের জরিপ করছেন তার নিজের সিটে ভর্তি রোগীদের জন্য। আমার ভাই, আল্লাহ মাফ করুন, আমাদের পরিণতি কী হবে তা আমরা কেউ জানি না, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, আমার আমল সাক্ষী দেবে পরবর্তী সময় কি হবে। এই জন্য আমার কর্তব্য হলো আমি যেন নিজেকে ওইভাবেই ভালোদের সাথে, নেককারদের সাথে সংযুক্ত করি, তাদের মতোই চলি, নেকির মধ্যেই জীবন কাটাই, কোনো গুনাহের মধ্যে না কাটাই। মাঝখানে আবার বলি, আমরা যাদের সামনে ফাঁকা আছে আগায় বসি, কাতারে মিলায় বসি, পিছনে অনেক ভাই আসতেছেন, তাদের বসতে অসুবিধা না হয়, নামাজে বাধা না আসে। এবং আমাদের উত্তর দিকে প্যান্ডেলের উত্তর বা যারা মোটরসাইকেল রাখছেন, মেহরবানি করে ওগুলি সরাই সিএনজি সরাই দিবেন, আমাদের প্রয়োজনে ওখান দিয়ে কাতার হবে। এই জন্য আগে থেকে সরাই রাখলে আমাদের নামাজে বাধা আসবে না। মেহরবানি করে এই কথাগুলি আপনারা শুনতেছেন, কানে আওয়াজ যাইতেছে, যাদের এই সমস্ত সাবারি বাহন তারা সরাই ফেলেন। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই বুদ্ধি দিয়ে দিন। ভাইরা আমার, আমি হাদিস পড়ছিলাম, তো বলছি আজকে ইয়ামুন নাহার, কোরবানির ঈদের দিন, জিলহজ মাসের 10 তারিখ। এর আগ পর্যন্ত মাসের শুরুর থেকে 9টা দিন গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই দিনের নেকির দাম ছিল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনে মানে আমল যেগুলি আছে, নেক আমল, আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয়তম আমল, এর চাইতে অন্য দিন নেক আমল অত বেশি প্রিয় নয়। সাহাবাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ এটাও কি এর চেয়ে বেশি প্রিয় নয়? রাসূল আকরাম বলছেন, বলা জিহাদু ফি সাবিলিল্লাহ, সাধারণ জিহাদও
এর চেয়ে বেশি প্রিয় নয়। তবে ইল্লা রাজুল খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, এমন ব্যক্তি যে জান মারলে বের হয়ে গেছে আর ফিরে আসতে পারে নাই, জানও দিয়ে দিছে, শাহাদত লাভ করছে, মালও ব্যয় করছে, এমন ব্যক্তির জিহাদের মর্যাদা এই দিনের লেখা আমলের চেয়ে বেশি। এই দিনগুলি 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা ছিল যারা পার্সিত রাখছি, এবং সর্বশেষ 9 তারিখ গতকাল ছিল আরাফার দিন আমাদের হিসাবে। আর ওই দিনের রোজার জন্য আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ খাতা মাফ করেন। যারা রাখছি ভাগ্যবান, মাফের আশা করি। যারা রাখতে পারি নাই তারা আগামীতে রাখার পাক্কা এরাদা করি, চিন্তা করি, আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দেন। বাইকে ফটো না করি, ফটো তোলা ভিডিও করা নাজায়েজ এবং হারাম। গুনাহ খাতা মাফ করাতে আসছি, তো এটা তো গুনাহ খাতা আর নতুন করে করতেছি। ইচ্ছাকে তো গুনাহ করে তওবা করব, এমনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য ভিডিও বা মোবাইলের ক্যামেরা ইত্যাদি বন্ধ করে দেই। এসবগুলি আমার নিজের বদ আমল, নেক আমল নয়। এটা হারাম কাজ, এটা বর্জন করি, ঘৃণা করি। হারাম কাজকে বর্জন না করলে, ঘৃণা করলে তওবা কবুল হয় না, সোজা কথা। এই জন্য এসব কাজকেও না করি। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই বুঝ দিয়ে দেন। কি ভাবতে পারে একটা দৃশ্য সুন্দর, একটা অনুষ্ঠান হয়েছে, আমরা এটা ধারণ করি, সবাইকে দেখাবো, আনন্দের বিষয়। আপনার দেখানোর দরকার নেই, যিনি দেখা তিনি দেখতেছেন, যিনি দেখাবে তিনি দেখবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। আবু বকর সিদ্দিক নামাজ পড়তেছিলেন তো কিরাত জোরে জোরে পড়তেছিলেন, ওমর ফারুক নামাজ পড়ছিলেন তো জোরে জোরে পড়তেছিলেন, আবু বকর সিদ্দিক আস্তে পড়তেছিলেন। রাসূল আপনার জিজ্ঞাসা করলেন দুজনকে ডাইকা, আবু বকর তুমি কেন আস্তে পড়তেছো? তিনি বলেন আসমাআতু মান নাজাইতু, যার সাথে কথা বলছিলাম তাকে তো শোনাইতেছিলাম, তিনি তো শুনতেছিলেন, যদি বলার প্রয়োজন তো নাই, তিনি আস্তেই শুনেন। তার মানে আল্লাহর সাথে কথা বলছিলাম, আল্লাহ শুনতেছিলেন। ওমর তুমি যদি পড়তেছিলে কেন? বলে আমি 2টা কাজ করতেছিলাম, ঘুমন্তকে জাগাইতেছিলাম, শয়তানকে তাড়াইতেছিলাম। ওয়াকুজুল ওয়াসনান ওয়া আতরুদুশ শাইতান। তাহলে এই তেলাওয়াতের আওয়াজে ঘুমন্ত ব্যক্তি জাগবে, নামাজের জন্য প্রস্তুতি নেবে, আর শয়তান দূরে পালায়া যাবে। কোরআনে কারীম যখন শুনে তেলাওয়াত হইতে থাকে তো শয়তান কাছে ভিড়ে না, শয়তান দূরে পালায়া যায়, তার গায়ে জ্বালা হয়। আজকে বিভিন্ন ফ্যামিলিতে, বিভিন্ন বাড়িতে এই সমস্যা, ওই সমস্যা, মুখে ঝিরে ধরছে, আক্রমণ করছে, কেমন জানি করে বেহুশ হয়ে জায়গা, নানান কথা আমরা শুনি। এই সব কিছুর মূল কারণ 2টা। একটা হলো কোরআনে পাক থেকে নিজেকে বঞ্চিত করছি, কোরআন শিখি নাই, পড়ি নাই, তেলাওয়াত করি না, গুরুত্ব আমার কাছে নাই। দ্বিতীয় হলো এটা আমি গুনাহে লিপ্ত, বিশেষ করে মোবাইলের গুনাহে লিপ্ত, নেটের গুনাহে লিপ্ত। নেটের গুনাহে যে লিপ্ত হয় তার সাথে শয়তানের আসর ভর থাকে, জিন্নাতের ভর থাকে, যে কোনো খারাপ কাজের সঙ্গে জিন্নাতের আক্রমণ থাকে। এই কারণে আমরা আজকে বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্নভাবে বলি যে হুজুর আমাকে এই সমস্যা হয়েছে, তদবির করে দেন, চিকিৎসা দেন। আর এই যে চিকিৎসা হলো একটা, কোরআনে কারীম ঠিক মতো পড়েন, কোরআনে কারীম শুনেন। যত কঠিন রোগী হোক জিন্নাতের, আপনি একাধারে 2 সপ্তাহ কোরআনে কারীম শুনেন, দিন রাত 24 ঘন্টা আপনার ঘরে তেলাওয়াত চলুক। নিজে পড়েন, কমস কম রেকর্ড চালাইয়ে থাকেন, ঘুমানোর সময় ঘুমায় পর্যন্ত চালায় ঘুমান। ইনশাআল্লাহ 2 সপ্তাহ পরে দেখবেন যে জিন ভাগছে, ওর আশেপাশে নেই। আসল চিকিৎসা আমরা যাই না, আসলে আমল আমরা গ্রহণ করি না, শুধুমাত্র শুধু এই বাহ্যিক সরাসরি হিসেবে কাজ করি, আর মনে করি সব কাজ তো ইমাম সাহেবের হুজুরের কাজ। কাজে হুজুর দোয়া করে দেন, হুজুর এটা করে দেন, ওটা করে দেন, এটা আমার রূপ জানি ভালো হয়ে যায়, খাসভাবে করবেন, এই সমস্ত চিন্তা করি। এভাবে জিন্দেগি হয় না। রাসূলের জিন্দেগি এমন ছিল না, সাহাবাদের জিন্দেগি এমন ছিল না। এই জিন্দেগিতে এই শয়তান দূর হয় না। ওমর ফারুক বলছেন আমি শয়তানকে দূর করতেছিলাম, ঘুমন্তকে জাগাইতেছিলাম। রাসূল আকরাম বললেন আবু বকর তুমি একটু আওয়াজ বাড়াও, জোরে পড়ো, ওমর তুমি একটু আওয়াজ কমাও। এইটা কেন করলেন? মুহাদ্দিসিন লেখছেন 2টা কারণে করছেন। একটা হলো মধ্যম আওয়াজে করো, আল্লাহর কাছে বদ্ধপন্থ পছন্দ।
আর একটা হলো তুমি জোরে পড়তেছো আমি নবীর তরিকা ছাড়া, জিজ্ঞাসা করা ছাড়া, নবীর পরামর্শ ছাড়া তুমি আসতে পড়তেছো, আমি নবীর পরামর্শ ছাড়া, আমার তরিকা ছাড়া, কাজে আমি তোমাকে নবী হিসেবে তোমাকে পরামর্শ দেই, তুমি একটু আওয়াজ বাড়ায় দাও, তুমি আওয়াজ কমায় দাও। এরকম তাহাজ্জুদের নামাজ, তেলাওয়াতের মতো ভালো আমল যদি আল্লাহ নবীর তরিকায় না হয়, পরামর্শ মোতাবেক না হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হয় না। বিধায় নবী আপনার এই হিদায়াত দিলেন। তাহলে আমার ঈদের নামাজ, আমার কুরবানি, আমার দোয়া, আমার তওবা যদি নবীর আকদাসের হিদায়াত মোতাবেক না হয়, সুন্নত মোতাবেক না হয়, তাহলে এটা কবুল কীভাবে হবে? কাজে আমি গুনাহ করবো আর আশা করব কবুল হয়ে যাবে, তা কিন্তু হবে না। আমার ভাই, এভাবে আমি জিন্দেগি ধ্বংস না করে ফেলি। সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা নবী আকদাসকে একটা মহান নেয়ামত দান করেছেন, সুসংবাদ দিয়েছেন, বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসার দুইটা অর্থ। হাউজে কাউসার জান্নাতের একটা হাউজ, যে পানি পান করলে কখনো পিপাসা হবে না, এবং এই পানি যার নসিবি হবে সে নিশ্চিত জান্নাতি হবে। দ্বিতীয় হলো কাউসার অনেক বেশি মঙ্গল, যা আল্লাহ তার নবী আকদাসকে দিয়েছেন, ঈদের মাধ্যমেও দিয়েছেন, কোরবানির মাধ্যমেও দিয়েছেন। এই সবগুলি অনেক বেশি মঙ্গল। এই মহা নিয়ামত আপনাকে দিছি, সুতরাং এই নিয়ামত শুকর আদায় করবেন। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুইটা পদ্ধতিতে আপনি শুকর আদায় করবেন। একটা হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সাজদা করবেন, নামাজ আদায় করবেন। স্বাভাবিক নামাজ যেমন 5 ওয়াক্ত আল্লাহকে রাজির জন্য করা হয়ে থাকে, আল্লাহর হুকুম মানা হয়ে থাকে, ঠিক ঈদগাহে আসছি 2 রাকাত নামাজ, এটাও কিন্তু ওইভাবেই আমি আল্লাহকে রাজি করার জন্য আদায় করব। এখানে সামাজিকতা নয়, লৌকিকতা নয়, সারা বছর নামাজ পড়ি না, আজকে না গেলে কেমন হয়, এরকম চিন্তা যাদের আছে তাদের নামাজ না, তাদের তওবা না। যারা নামাজ পড়লেই ভুল করছি, তওবা করে আসছি যে না আজ থেকে শুরু করতেছি, ঈদের নামাজের মাধ্যমে আল্লাহ শুকর আদায় করবো, গুনাহ খাতা মাফ করাবো, বাকি জিন্দেগি আমি নামাজে হয়ে যাব, তাদের নামাজ, তাদের তওবা। ওয়ানহার, এবং আপনি কুরবানি করেন, উট, গরু ইত্যাদি জবাই করে কুরবানি, এটাকে বলে নাহার, ওয়ানহার। আল্লাহ তাআলা নবী হুকুম দিয়েছেন নামাজও পড়েন, আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম উট, গরু ইত্যাদি জবাই করেন। অনেকে একটা ভ্রান্তির মধ্যে ফেলে দেয় মানুষকে, ওয়ানহারের ব্যাখ্যা করে 2 হাত সিনার উপরে বাঁধা, এটা একটা ভ্রান্ত কথা, এটা ধোঁকা। নামাজের মধ্যে 2 হাত সিনার বাঁধার কথা এখানে বলা হয়নি। এই আয়াতের মধ্যে এই অর্থ যারা নেয় তারা একটা ধোঁকাবাজি করে, ভ্রান্ত কথা বলে, এই কথায় কেউ কান না দেয়। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই দিয়ে দেন। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আকদাস আপনাকে আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, শুকর আদায় করার জন্য আপনি সাজদা করেন, নামাজ পড়েন, এবং আল্লাহ সন্তুষ্টির কুরবানি করেন। নবী আকদাস আমল করছেন। 10 বছর মদিনায় ছিলেন একাধারে, 10 বছরই কুরবানি করছেন। নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ বছরে 100টি কুরবানি করছেন। যে 100টি কুরবানির 63টি নিজ হাতে জবাই করছেন, বাকিগুলি হযরত আলীকে জবাই করতে বলেছেন। এতগুলি কুরবানি করছেন। বলেন তো যে নবী আকদাসের ঘরের সিরাতের অবস্থা কি ছিল? যার ঘরে 1, 2, 3 মাস কোনো আগুন জ্বলতো না, খানা পাকায় খাওয়ার মতো পরিবেশ ছিল না, অর্থ সম্পদ জমা ছিল না, তিনি 100টি কুরবানি একসাথে করছেন। তাহলে কি পরিমাণ আল্লাহর শুকর আদায় করছেন এই পন্থায়। এইভাবে বসেন, বুঝি ব্যক্ত করবেন না। এভাবে রাসূল আকদাসের তো এরকম ফরজ ওয়াজিব ছিল না। আমাদের তো আর্থিক সঙ্গতি অনেকেরই আছে আলহামদুলিল্লাহ, বরং বেশিরভাগ লোকের আছে। মানুষ একটা ভুল করে কি আমার তো টাকা পয়সা নেই, তা কুরবানি তো আমার কাজ না, এটা তো অমুক বড় লোকের কাজ যাদের কুটিরে টাকা আছে। কেউ চিন্তা করে আমার তো কিছু অল্প কয়েকবারের স্বর্ণ আছে আর টাকা পয়সা নেই। মা বোনরা চিন্তা করে টাকা পয়সা মোটেই দেখে নাকি অলঙ্কার তো আছে। আসলে এই সবগুলি ভুল চিন্তা, ভুল ধারণা। কুরবানির ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো, ভালো করে বুঝে নেন, যার কাছে এই ঈদের দিনগুলির মধ্যে 90,000 কয়েকশো টাকার মালিকানা থাকবে, নগদ ক্যাশ হোক কিংবা মিলে জিলে হোক, তার কুরবানি ওয়াজিব।
অলঙ্কারের দাম হোক, রূপার দাম হোক, স্বর্ণের দাম হোক, বিশেষ করে আমাদের অনেকেরই আলহামদুলিল্লাহ সচ্ছলতা দিয়েছে, অনেকেরই পোশাকে 10, 15, 20টা পোশাক আছে, 2, 4, 5, 10 ধরনের জুতাও কারো কারো আছে। মোবাইল ব্যবহার করি, প্রয়োজন একটা হয়, 3, 4টাও কারো কারো থাকে। এমনি বাহ্যিক টাকা পয়সা নাই, কিন্তু সব দ্রব্যতে থাকে। ঘরে একটা আবার যন্ত্র আছে, বাদ্যযন্ত্র, টিভি থাকে, যেটা হারাম ব্যবহার করা, এটা থাকে, ট্যাপ রেকর্ডার থাকে, রেডিও থাকে। এইসব জিনিসগুলি শরীয়তের পরিভাষায় প্রয়োজন না। কাজে এইগুলির মূল্য নির্ধারণ করে ক্যাশের মধ্যে যোগ করতে হবে। তাতে মোট কত দাঁড়ায়, যদি 90,000 টাকা বা তার বেশি হয়ে যায়, তাহলে এমনি তার কোরবানি ওয়াজিব। এই হিসেবে চিন্তা করলে কোরবানি ওয়াজিব নাই এমন লোকের সংখ্যা খুবই কম হবে। কিন্তু আমরা এই মশলাটা জানি না, যার জন্য আমরা এইভাবে নিজেকে কোরবানির ওয়াজিব মনে করি না, বিদায় করি না, অলসতা করি, গাফলত করি। আমার ভাই, এই জন্য আমরা ভালো করে বুঝে নেই, সময় আছে যে তৈরি করি নাই এখনো, আজকাল পরশু 2 দিন সময় তো এখনো আছে, এর মধ্যে আমি তৈরি করে নিব, আগামীকাল হোক পরশু হোক কোরবানি করে ফেলবো। আরেকটা বড় ভুল আমাদের মধ্যে চালু আছে, সেটা হলো এই সংসারে একাধিক ব্যক্তি, বাবা আছেন, ছেলেরা আছেন, প্রত্যেকেই ইনকাম করে, ছেলেরা বিদেশ থাকে, ভালো ইনকাম করে, টাকা পয়সা সংসারে বাবার কাছে পাঠায়, এবং সে এক বাড়িতে একটা কোরবানি করে বাবার পক্ষ থেকে, ছেলেরা করে না, মনে করে একটা করছি আদায় হয়ে গেছে। মনে রাখতে হবে এই যে প্রত্যেকের কোরবানি ওয়াজিব, যদিও যৌথ সম্পদ ভাগ করা হয় নাই, কিন্তু এত পরিমাণ টাকা পয়সা আছে যা ভাগ করলে প্রত্যেকেরই এই 90,000 টাকা বেশি হবে, তাহলে তার কোরবানি প্রত্যেকেরই ওয়াজিব। একজনের আদায় করলে বাকিদেরটা বাকি থাকবে, আদায় হবে না, গুনাহ হয়েই থাকবে। এই জন্য খবরদার আমরা এভাবে না করি, বুঝা শুই না এভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। এত অস্থির হইলে কথা বলা, এত অস্থির বলবে। এরকম ভাবে বেশ কিছু ভুল করি, যেই ভুলগুলি বিস্তারিত আলোচনা না হওয়াতে আমরাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সময় থাকে না, ওলামা একরামও সময় পান না, যার জন্য আমরা বিভিন্ন ভুলের মধ্যে লিপ্ত থাকি। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই বুদ্ধি দিয়েছেন, এবং সকল ভুল থেকে মুক্ত করে সহি তরিকায়, নবীর তরিকায় আমল করার তৌফিক দান করেন। আবার সেই কথাটা বলি, অনেকেই দাঁড়ায় আছি, জায়গা হচ্ছে না, যাদের সামনে জায়গা আছে মেয়েবাড়ি করে আগায় বসি, কাতারগুলি মিলা মিলে বসি,